ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ থেকে, আর আমিও আজকে তাড়াতাড়ি রান্না করে চলে এসেছি। তার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে পরে বলবো। তো আজকে আমি তাড়াতাড়ি রান্না করে এসে জোর কদমে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে একজন নতুন গেস্ট আসবে। তো কে নতুন গেস্ট সেটা না হয় যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরে তো চলে এসেছি, মানে বুঝতেই পেরেছো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। ওই যে বললাম জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এখন আমি বসিয়েছি চা। এখন এই চায়ের পাতিটা দিয়ে এখন চাটা ফোটাচ্ছি, আর দুধ চা করব। এই যে হচ্ছে দুধ, আর এখানে কিছু কাটাকাটি হয়ে আছে। আর এখানটায় অলরেডি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানটায় আমি জলটা গরম করছি, এখানে রাইসটা বানাবো, চালটা দেব। তো ততক্ষণে ভাবলাম যে যতক্ষণে রাইসটা হতে সময় লাগবে ততক্ষণে আমি এখানে চাটা করে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, এই যে দেখো, বাড়িতে গেস্ট আসবে বলে তোমাদের দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসছে, কিন্তু দুঃখের বিষয় সেভাবে সবজি সেরকম কিছু হবে না। আর এমনিতে বাড়িতে কোনো সবজি ছিলও না। এই যে দেখো, এখানটায় আছে বিনস আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, 3টে গাজর, শসা আছে, পেঁয়াজকলি। এবছর পেঁয়াজকলি খাওয়াই হয়নি একদম। আর এখানে আছে মটরশুঁটি, আর এখানটায় আছে শালগম, বেগুন। দেখেছো বেগুন একটা নিয়ে এসছে। আমি বললাম এই লাল বেগুনগুলো আমার ভালো লাগে না, তো একটাই নিয়ে আসবে। উচ্ছে, টমেটো, এখানে আছে সিম আর ফুলকপি। আরও এখানে কিছু বিস্কিট আছে। এই যে এখানে বিস্কিট আছে, ব্রেড আছে, এই যে দেখতে পাচ্ছ, কেকও আছে, স্লাইস কেকগুলো। তো সব মিলিয়ে এখানে সব কিছু আছে। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই। আমি চাটা খেয়ে তারপরে আবার এসে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি আমি রান্নার বান্নাটা করে নিতে চাইছি, কারণ বাড়িতে কেউ আসার আগে আমি রান্নার পাটটা চুকিয়ে দিতে চাইছি। তো চলো চাটা আগে করি। দেখো, একটা কোয়াটার রুটি ছিল, সেটাকে আমি এইভাবে গরম করে নিলাম, একটু সেকে নিয়েছি। এটা দিয়ে আজকে চাটা খেয়ে নেবো দুজন মিলে। চলো। যে একজনের কর্ম দেখো, এখনো মশারির ভেতরে ঢুকে শুয়ে শুয়ে গেম খেলে যাচ্ছে। বাসি বিছানা এখনো ওঠেনি। হ্যাঁ, কি জানো ওইসব। খোলা ধরো মশারিটা। সানডে হলে মোটামুটি পড়েই থাকবে, বিছানা পড়েই থাকবে। দেখো কি অবস্থা, মশারি টশারি নিয়ে শুয়ে আছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই গেছে তাকে আনতে। তো এলেই তারপরে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কে এসেছে। ও তো চলে যাবে, ওর ডিউটি আছে। ও তো এইভাবেই এসেছে, কি বলবো। ওখানে এসছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি সবার প্রি বার্থডে হয়, ঠিক আছে, তারপরে যেদিন জন্মদিন সেদিন হয়। কি আর করবো, দুর্ভাগ্যের বিষয়। আগে হয়ে মানে ওর জন্মদিনটা পেরিয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে এসছে। আর তার জন্য আমি ভাবলাম যে চলো জন্মদিনটা একটু সেলিব্রেট করে নিই। আর ও তো থাকবে না, বিশাল তাড়াহুড়ো করে এসছে, ব্যস্ত মানুষ। এই ছেলেটা না নামই লিখতে পারেনি, দেখো কেমন লিখেছে। কি হয়েছে? হ্যাঁ ঠিকই লিখেছে, টিউএফএন। বোঝা যাচ্ছে, কালারটা দিয়েছে কম্বিনেশন, সাদা দিলে তাও ফুটতো। আসো এদিকে আসো প্লিজ। আর তুমিও এসো। আচ্ছা ঠিক আছে, চলো হ্যাপি বার্থডে বলো। আমার বাবু গরিব মানুষের ক্যামেরা, ছোট ক্যামেরা। হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ তুফান, হ্যাপি বার্থডে। অ্যাকচুয়ালি তুফানের জন্মদিন ছিল আমার বরের যেদিন জন্মদিন 9ই ডিসেম্বর, তুফানেরও সেই দিন। কিন্তু আজকে কেকটা কাটা হচ্ছে 31 ডিসেম্বর। মানে ভাগ্যিস আজকেরটা হলো, মানে এই বছরের জন্মদিনটা শেষমেশ পালন করতে পারলাম।
এই তোমরা দুজন এত লম্বু, আমার ক্যামেরা মাথা কেটে যাবে, আমি কত দূরে যাবো। কিছু হাসি কিছু আশা, আমার বর আমার জন্মদিনেও এভাবে খেয়ে যায় আমাকে না খাইয়ে, বাকি তোমার জন্মদিনে খাওয়ালে বেশ ভালো লাগলো। চালু করেছি। বিশাল কেক খেতে পছন্দ করে, জন্মদিনের কেকটাও নিজেই পুরোটা খেয়েছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিও উপহার। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল। দেখতে পাচ্ছ পূজা কত বানিয়েছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে হয়তো এত কিছু বানানো হয় না, হয়তো রেস্টুরেন্টে এত কিছু বানানো যায় না। আমি ভাবছি সব দিয়েছি, তোমার বুঝতে পারছি না কি কি দিয়েছে বাবা। এখানে দেখতে পাচ্ছি কোথা থেকে জল, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, পাঁপড়, এটা কি চিলি চিকেন, দই কাতলা, বাটা মাছের সর্ষে পোস্ত, ভেজ ডাল, তারপরে এখানে সালাড আছে, ফ্রাইড রাইস করেছে, কালার কি সুন্দর সাজিয়েছে পুরো একদম, কি বলবো রেস্টুরেন্ট। এটা আবার চিকেন, এটা চাটনি, এটা নিশ্চয়ই পোস্ত দিয়ে আছে নাকি, পোস্ত, সিম ভাজা, বেগুনি, কাগজি, আবার ভাত, মানে এতগুলো দেখতে পাচ্ছ কত কিছু বানিয়েছে। তো আমি যে খেতে দিয়েছি, ও এখন ভিডিও করে যাচ্ছে, কিন্তু ও তো ভিডিও শুধু করে, ছাড়ে না। ওর চ্যানেল তোমরা পাবে না, তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। খাওয়া যায়, আমি সবই অল্প অল্প দিয়েছি। এইসব বসো বসো বসো, অনেকক্ষণ তুমি, অনেক দেরি হয়ে গেছে বাবা, তুমি এই খেতে বসো, খেতে বসো, ছবি টবি পরে তুলবে। বর মশাই তুমিও শুরু করো, তুমি না শুরু করলে ও তো লজ্জা পাচ্ছে। এই বসো বসো বসো। জন্মদিন উপলক্ষে ঠিক নয়, ওর জন্মদিনে ডিউ ছিল তাই আমরা কেক কেটেছি। একদম হ্যাঁ, একই ডেটে দুজনেরই জন্মদিন, তবে ওই দিনটা হলে আরো ভালো হতো একসাথে, কিন্তু কিছু করার নেই, সবারই কাজের। আমি কিন্তু আজকে মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু চিকেনও দিইনি, এগও দিইনি। তুমি বলেছিলে না এগ খাও না তুমি, ওই জন্য আমি একটাও দিইনি। আর যেহেতু আমি চিকেনের এই না, এগুলো খেলে কিছু না। আর যেহেতু আমি বাড়িতে বানিয়েছি, তো আমি বেশি তেল ফেল কিছু দিইনি, ঠিক আছে, একদম ঘরোয়াভাবে রান্না করেছি। তুমি খাও, বসে বসে খাও, সময় নিয়ে খাও। এই যে খাওয়া স্টার্ট হয়ে গেছে সবার। তুফান তো মানে কি বলবো, বুঝতে পারছি না কি করবে। তো যাই হোক, আমার বর শুরু করে দিয়েছে। আমার বরটা ফেভারিট, আধা হয়ে গেছে, দেখো অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, ওরা খাক, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ওদের সবার খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি সব খাওয়া মানে ধোয়াধুয়ি করে খেলাম। ওরা এখানে বসছিল, চেয়ার দিয়েছিল, এখানটায় তুফান বসছিল, তোমাদের দাদাভাইও এখানটায় ছিল। তো এখন একটু ওদিকে গেছে, এত মশা লাগছে। আর ওপরে এদের এখানে কুকুরগুলোও চেল্লানো শুরু করে দিয়েছে। চলো আমিও ভেতরের দিকে যাই, ওরা গেছে ভেতরে। আর আমি মশাগুলোকে এমন লেখাপড়া করিয়ে রেখেছি যে যে আসে সবাইকে কামড়ায়, সবাইকে কামড় দিয়ে আপ্যায়ন করে। আমি নতুন তো, ওরা মিষ্টি রক্ত খাচ্ছে, মিষ্টি রক্তটা আমার তাই হ্যাঁ, আমার মশাগুলোকে বলা আছে যে বাইরে যারা আসবে সবাই রক্ত খাবে, কিন্তু আমাদেরকেও খাবে। তোমাদের খেয়ে চলে, আর কত খাবে? আমাদের খাই না তো, আমাদের গায়ে বসে থাকে শুধু। যাই হোক, সময়ও কেমন চলে যাচ্ছে। হ্যাঁ, 3:30 বেজে গেল। এই এলো 1:30টার সময় এলো। আমাকে 2 দিন আগে থেকে বলছে যে পূজা আমি সকাল সকাল বেরোবো। তো এবারে আমি যেহেতু ঠান্ডা আছে, আমি বললাম না তোমার সুবিধা মতো বেরোবে। তারপরে ওকে যথারীতি আমি সকালে ফোন করেছি, তখন ও শুয়ে আছে। আমি প্রথমে গলার ভয়েস শুনে বুঝে গেছি। তারপর বলছে কালকে সারা রাত ঘুম হয়নি। আমি ঠিক আছে তাহলে রেস্ট নাও, তারপরে বেরোবে।
বাবু বেরোতে বলেছি, তার মানে সে বেরিয়েছে কটার সময়, 11:30টার সময় আমাকে ফোন করছে, বলছে আমি বাসে উঠলাম। কি বলবো, এসেছি তো, কেন পূজা বাড়িতে এসে 2 ঘন্টা বেশি থাকলে কি হয়ে যেত? আবার আসবো নেক্সট টাইম, থেকে যাবো। অবশ্যই। এরপর আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল অন্যরকম, যেহেতু ওর ছুটি নেই, ওর রাত্রেবেলা ডিউটি থাকে, তো সেই জন্য আমাদের প্ল্যানিং ছিল যে ও সকালে আসবে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তারপর ও দক্ষিণেশ্বর যায়নি, ওকে দক্ষিণেশ্বর নিয়ে যাব, যেহেতু 3টের পরে দক্ষিণেশ্বর মন্দির খোলে, তো সেই জন্য ওকে দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে হয়ে ও সোজা যাবে ওর কাছে, আর আমরা চলে আসবো। কিন্তু ওর হঠাৎ করে কালকে মেল এলো যে আজকে ডিউটি হবে, এবং একটু অ্যাডভান্স হবে, অ্যাডভান্স ডিউটিটা হবে, মানে রাতে হতো সেটা বিকেলে ট্রান্সফার হয়ে গেছে। সেই কারণে ও আমাকে কালকে ফোন করে বলছে আমি আসবো না, তোমাদের দাদাভাই তো রেগে গেছে, বলছে ও আসবে না, কোনো কথা শুনবো না, ওইসব নাটক বন্ধ করতে বলো। না তুমি চলে আসো, যতক্ষণ 2 ঘন্টা হলেও থাকবে, তারপর না হয় যাবে, কি আছে, পরে আবার যখন টাইম পাবে তখন আসবে। তো কেমন লাগছে বলো? বেশ কিছু বলি না, লজ্জা পাই। ওদিন ধরে ইউটিউব করছে, এখনো ও যখন ফোনে কথা বলে, তখন কথা বলেই যায়, আরে ও ক্যামেরার সামনে এলে বলতে পারে না। আমার ক্যামেরার সামনে তো বলো, নিজের ক্যামেরার সামনে না বললে তো ভিডিও ছাড়বে না। বললাম এতটুকু। আমার এখানে কেমন লাগছে বলো? সারপ্রাইজ ছিল আজকে, আমার বার্থডে ছিল 9 তারিখে, দিয়ে দাদারও বার্থডে ছিল 9 তারিখে, সেটা আজকে সেলিব্রেশন করা হলো। আমাদের দিন ছিল 9 তারিখেই করার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি কোনো কারণে, তো সেটা আজকে একটা সারপ্রাইজ। আমি জানতাম না, একটা কেক আনিছিল, এরা কাটলো না গো, বেশি কিছু করিনি, জাস্ট একটা এত কেক। খাবার দিয়েছে কি বলবো, মানে হয়ে গেছে অবস্থা খারাপ। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। বেশি নয় তো, তোমরা দেখতে পাবে, আমিও পোস্ট করবো না। আর এই সত্যি কথা বলতে বেশি কিছু করিনি, কারণ ওই ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম, ওটাই সেলিব্রেট করলাম। তারপর যেহেতু ও একটু সময়ের জন্য থাকবে, এবারে যদি আমি এত কিছু খাবার দাবার বানিয়ে দিই, তাহলে মানে ওর আবার শরীর খারাপ করবে, কারণ ও যাবে, ও এমনিতে এখন বেশি খায়ও না, কারণ ডাক্তারের কিছু রেস্ট্রিকশানও আছে, বুঝতেই পারছো, যত দিন বাড়ছে প্রত্যেকের শরীরে কিছু না কিছু প্রবলেম আসছে। তো সেই কারণে পায়েসটা করবো ভেবেও করিনি, কারণ যেহেতু জন্মদিন উপলক্ষে। তারপরে আমি ভাবলাম বাবা এত কিছু খাওয়া দাওয়ার খাওয়ার পর যদি পায়েসটা দিই, কোথায় কি গ্যাস ফ্যাস হয়ে যাবে, তখন তুফানের বাড়ির লোক আমাকে বলবে আমার ছেলেকে কি খাইয়ে দিয়েছে। তো ওই করে আমি আর পায়েসটা করিনি। আর তুফানকে ওইসব রিলেটিভের মতো ভাবিও না, আমার সত্যি কথা বলতে কোনো বন্ধু বান্ধব নেই। ও আমার ইউটিউবে বলো বা এমনি নর্মাল বলো, ওই আমার একমাত্র বন্ধু, আর কোনো বন্ধু নেই, বান্ধবী নেই, কিচ্ছু নেই আমার, একমাত্র বন্ধু। হ্যাঁ একদম, ওর সাথেই আমি কথা বলি। আজকে ধরো ওর সাথে আমার 1 বছর হলো যোগাযোগ, ওই ইউটিউব সূত্রই। মানে জীবনে কিছু পাই আর না পাই, ইউটিউবে এসে কিছু ভালো ভালো বন্ধু পেয়েছি। 1-2জনের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয়, ওর সাথে একটু বেশি কথা হয়। আর একজন আছে দীপাদি, ওর সাথেও আমার কথা হয়। তো ওর সাথে, এর সাথে, তুফানের সাথে একটু বেশি কথা হয়, সব ব্যাপারে ওর সাথে আলোচনা হয়, সব কিছু হয়। আর ও আসবে আসবে করে ওর ডেকে ডেকে ফাইনালি আজকে এসেছে। আমি ধন্য। আমি অনেক খুশি, আমিও ধন্য। তুফান ঝড়ের বেগে এসে আমার বাড়িতে পদধূলি দিল, আমার খুব ভালো লাগলো। বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানের থেকে বেশি যদি ও যখন আমার বাড়িতে আসবে, মানে বিষ্ণুপুরে, আমি আরো বেশি খুশি হব, কারণ ওটা আমার নিজের বাড়ি। ঠিক আছে, এখানে তো ভাড়া বাড়িতে থাকি। যাই হোক, আবার পরে কিন্তু সময় নিয়ে আসতে হবে, ছুটি নিয়ে। তো পূজার সম্পর্কে ইন্ট্রোডাকশন আমি আমার ব্লগে দেবো, তোমরা নিশ্চয়ই আমার ব্লগটা দেখবে। ও যখন বললো আমাকে যে পূজা আমি এখন না বেশি খেতে পারি না, আমার ওই জন্য খুব টেনশন হচ্ছে যে আমি তো এত কিছু খাইয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এটা খাইলে কিছু হয়, এটা নাও, বাঁ হাতে দিচ্ছি, দাও। হ্যাঁ আমি বাঁ হাতে দেবো না, বাঁ হাতে দিতে। হজমলাটা আমার বর খায়, ওই জন্য আমার কাছে থাকে। তুমি সবকটাই রাখো, সবকটাই রাখো, ব্যাগের মধ্যে ভরে নাও, পকেটে ভরে নাও, রাস্তায় যেতে যেতে প্রবলেম হলে খেও। তো হজমলা খাই, খাবার খেয়েছি এত হজম করি। ওটা কোলা, পুদিনা খাও, পুদিনা। হ্যাঁ খাই তো, পুদিনার ফ্লেভারটা দিচ্ছি তাহলে। আর দুটো কিছু পেলাম না পুজোর জন্য, তৈরি আনলাম। দেখো, আশাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে একটা বন্ধুত্বের সম্পর্ক, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইউটিউব থেকে বন্ধু পাওয়াটা না সত্যি কপালের একটা ব্যাপার। আর এতগুলো ক্যাডবেরি নিয়ে এসছে, তাও বলছে দেখো কি, আর ও কি করে জানলো কে জানে যে সবকটাই আমার আর আমার বরের পছন্দের চকলেট। না চকলেট খেতে আমি দেখি লাইভে বসে বসে আগে চকলেট খেতো, কিটক্যাট খেতো, ক্যাডবেরি খেতো, ফ্রিজ থেকে বের করতে আর খেতো প্রচুর খেতাম, এখন একটু সেটা শরীরের মনে জন্য ছিল। খাই না। আরও একটা জিনিস নিয়ে এসছে, এই যে হচ্ছে মিষ্টি, যেন মনে হচ্ছে ও সেই দিদির বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি এসছে মিষ্টি নিয়ে। তবে এই যে দেখো চাটা করছি, চাটা হয়ে গেছে। একটা খাবে না?
তুফানের এত পেট জাম্প হয়ে গেছে যে বিস্কুটও খেতে পারবে না। আর একজনকে দেখো, আর একজনের লজ্জাও করে না, বাড়িতে বন্ধু এসছে আর আমার বর দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে, বলছে তোমরা কথা বলো, আমাকে একটু দাও, আমি ঢাকা নিয়ে শুয়ে যাই। সেই যে শুয়েছে, কানে আঙুল নিল, আর এ আবার তার সাথে সাথ দিচ্ছে, বলছে কানে আঙুল নিয়ে নাও। দেওয়া যাবে না তাহলে। দেখেছো কি বুদ্ধি, মানে বিয়ে হয়নি। এই যে উনি শুয়ে শুয়ে চা খাবেন। বিস্কুট তুমি খাবে তো নাকি তুমি খাবে না? অসুবিধা নেই, আমাকে কি? ফোন করে তো বলবে না কিছু আর। দেখ, খাবো না কেন? জিজ্ঞাসা করছি। তুমি বলে দাও কিছু, বলে দাও। কিছু কেন খাবো না আমি? উঠে চাটা খাও। শুয়ে চা খাবো? না, শুয়ে চা খাওয়া বারণ। প্রেমে পড়া বারণ, একটা গান শোনা গো। তুমি কি আরো প্রেমে পড়তে চাও? কার প্রেমে? তোমার নাকি প্রিন্সেপ ঘাটে গিয়ে ভাল লাগছে না, এনার্জি নেই, নষ্ট মানে খারাপ লাগছে, আবার প্রেমে পড়া বারণ? প্রেম করতে ইচ্ছে করছে? তখন বউকে নিয়ে গেছিলে বলে ভাল লাগছিল না, না? তখন বউকে নিয়ে গেছিলে বলে ওই জন্য, পুরোনো গার্লফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যাবে বলে ওই জন্যই। বুঝেছি বুঝেছি। কিছু বল। তুমি একবার গিয়ে প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে এসো, বুঝলে? আমি যাবো? হ্যাঁ, না, যাচ্ছি। ঘুরে আসবে। বসে বসে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ না মানে আধ ঘন্টা মতো গল্প হয়েছে। তোমাদের দাদাভাই এখানে এসে শুয়ে পড়েছে, আর আমরা দুজন একটু বসে গল্প করছিলাম, কথা বলছিলাম। থাকলে খুবই ভালো হতো। ওর তো যাওয়ার কথা ছিল অনেক আগে, ওকে এতক্ষণ আটকে 5:15 পর্যন্ত চায়ের বাহানা, এর বাহানা, ওর বাহানা করে বসিয়ে রেখেছি। তো ওর 4টার সময় ডিউটি ছিল। কি করবো, বলবে না। ও এসছে তো লেট করে, আর তারপরে ও নিজে বললো যে হ্যাঁ কম্প্রোমাইজ করা যাবে, ওখানে কোনো ব্যাপার নয়। তার জন্য আমি বললাম ঠিক আছে চলো একটু বসো, কথা বলো। এটা কি বুড়ো আঙুল দেখাচ্ছ কিসের জন্য? গুড। চাটা ভালো হয়েছে? হ্যাঁ, আমার চাটা সত্যি খুব ভালো। আমার ই বাবা, চাটা কিন্তু সত্যি হেভি একদম। আর আমি কম চিনি চা খাই। ভিডিওতে আমি তো ইউটিউব চ্যানেলে তোমাকে চায়ের দোকান খুলে দিতে রাস্তা একটা। চায়ের ক্যাফে, কি হবে? দোকান খেলা। চায়ের দোকান না, একটা ক্যাফে খুলে দাও। ক্যাফে গুলো ঠিক আছে, হ্যাঁ, দোকান বলছে। ক্যাফে খুলে দাও। তুমি ফুটপাতে সেই ঠেলা গাড়ি নিয়ে আমি ঠেলে ঠেলে চা বিক্রি করবো? নাকি যে প্ল্যাটফর্মে যারা চায় 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 করে বলে আমি চেঁচিয়ে চেঁচিয়ে চা বিক্রি? ইউটিউবারকে চায় বল, হ্যাঁ যেমন এমনি বলা চায়, হ্যাঁ, ইউটিউব বলা চায়। ইউটিউব वाला চায়। টিপস টানো শিখে রাখবো। না না, তুই ওই সিক্রেট। কাজে রাখবে আমাকে। তাহলে তুমি আর আসবে না তো আমাদের আচ্ছা, বাড়িতে? ঠিক আছে, আমি চা খেতে মাঝে মধ্যে আসবো। চা খেতে আসবো। আমার হাতে চা খেতে সবাই খুব ভালোবাসে, জানো? আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু চা খেতে খুব ভালোবাসে। চাটা ভালো লাগে সত্যি, মারাত্মক চা। সবাই বলে চা, পূজা এলে পূজার একটাই ডিউটি সারাক্ষণ চা বানানো। একটা ক্যাফে খুলে বসে বলি, ইউটিউব থেকে তো পয়সা টয়সা পাবো না, একটা ক্যাফেটাতে খুলে ঠিক বসে। আছে। ঠিক আছে চলো, অনেক ফাটিয়েছি, এবার একটু চাটা খেয়ে নি। চা খাওয়া হয়ে গেল। আসছি আসছি আসছি, 1 বছর ধরে আসবো আসবো বলে এলো, আসতে না আসতে যাওয়ার টাইম হয়ে গেল। অনেক টাইম থেকেছি, 2টার সময় এসেছি, 5টার সময় এটা এই লাগাবো। বাবা, ছোটখাটো একটা জিনিস দিয়েছি, সেটা আবার দেখাচ্ছে। দেখানোর কি আছে, ছোট জিনিসটা নাই, দিয়েছে তো ভালো হয়েছে। তাহলে গন্ধটা ভালো আছে। এই আবার আসবো। প্রথমবার আমার বর এত কারোর সাথে কথা বললো, জানো? তোমরা ভিডিওতে বলো আমার বর কথা বলে না, হ্যাঁ কিন্তু সত্যি তুফান এসেছিল, জিজ্ঞাসা করবে কথা বলে কি বলে না। ও একা কথা বলে তো, কেন বলবো বলো? বললো তো অনেক কথা বলে। একা থাকলে না এমনি চুপচাপই থাকে, আর একটা ছেলে ছেলে হলে যেমন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে প্রচুর কথা বলে। তো যাই হোক, ও এখন বেরোবে, তোমাদের দাদা ভাই ওকে একটু দিতে যাবে বাস স্টপেজ পর্যন্ত, কারণ এদিকে তো সেরকম ও জানেও না কোন বাসটা কি আসবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। ওকে একটা ফিক্সড বাসে তুলে দিয়ে এলে তাহলে ও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তো হ্যাঁ, একটা হ্যান্ডশেক করো, আসবে আবার। মানে পূজা বসে এরকম করছে নাকি? হ্যাঁ, আমার দুদিকে ছিল, তোমার দাদা খুলে দিয়েছে, সার্ভিসিং এ দেওয়ার পরে খুলে দিয়েছে। তো এমনি করে নিয়ে যাচ্ছি। তো সাবধানে যেও, হ্যাঁ ঠিক আছে। একদম লাস্টে যে করতে হবে। সাবধানে। হ্যাঁ, আবার আসবে। মানে ও এসছিল, এই জাস্ট বেরোলো, তোমরা দেখতে পেলে। তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেল ছাড়তে, ও বাসে তুলতে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ ভালো লাগলো, ফার্স্ট টাইম কোনো আমার বন্ধু এখানটায় এলো, মানে আমার ইউটিউব ফ্যামিলির কেউ এলো, খুবই ভালো লাগলো। তো এইভাবে চাইবো
যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই এসো, কন্ট্যাক্ট করো, ভালো লাগবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদিও এখনও রাত হয়নি, তবুও এখনকার মতো আপাতত টাটা।